আচ্ছা, প্রতিদিন সকালে কি কারো বাসায় 1 ফ্লাক্স চা বানাইতে হয়? আমাদের তো 1 ফ্লাক্স চা বানাইতে হয়। যদিও আমরা 3 জাল খাই না, তারপরেও চা লাগে অনেক। আর এই পাতাগুলা কি কেউ চিনেন? এগুলা হচ্ছে চুকুই পাতা। যারা একটু টক পছন্দ করে তাদের কাছে কিন্তু এই চুকুই পাতা ভর্তা অনেক বেশি মজা লাগে। আমার শাশুড়ির তো অনেক বেশি পছন্দ, আমাদের কাছেও ভালোই লাগে। তারপরে তো আমি এখানে ভাকা মাখায়া বসাই দিলাম কুকারে। আচ্ছা, এই ভাকাটা না কষায়ও রান্না করা যায়, তবে আমরা যেহেতু রেগুলার খাই আমরা এইভাবেই খাই, আমরা কখনো কষায়া খাই না। এক আপু আমাকে কমেন্ট করছিল, আপু আপনি তো ভাকার 12টা বাজায় দেন, এইভাবে রান্না করেন কেন? কষায়া রান্না করলে তো বেশি ভালো লাগে। আমাদের কাছে এভাবেই ভালো লাগে, আমরা এভাবে খাই অভ্যস্ত। ওইভাবেও খাওয়া যায়, অনেকে রান্না করে, যেমন আমাদের বাসায় তো আমার মা রান্না করে। সকালের নাস্তা হইতাছিল আর এইদিকে আমরা 2 জাল আবার কাটাকাটি করতেছিলাম, আমার ছোট জাল ভর্তাগুলো বানায় নিতেছিল। আমি আমার মেজো জাল দুপুরের জন্য সবজি টবজি সব কাইটা নিলাম। আমার আবার একটু আজকে কাজ আছে, কালকে তো বাবার বাড়ি থেকে আসছি আর আমার একটা অসুখ আছে। অসুখই বলবো আমি এইটারে। আমাদের বাসার থেকে যদি আমি একদিনও থাইকা আসি, পরের দিন আইসা আমার ঘরের সব কিছু ধুইতে হয়, মুছতে হয়, না হলে আসলে আমার কেমন জানি লাগে, ভালো লাগে না। চাদর উঠায় ধুইছি, ঘর মুছছি, সব পরিষ্কার করছি, ওইগুলো আর ভিডিও করা হয় নাই। সামিউনের ম্যাডাম আসছিল তো ও পড়তেছিল, তারপরে তো আরো কাপড় ধুইছিলাম, ওইগুলা বারান্দায় রোদ দিছি, মোটাগুলা ছাদে রোদ দিয়ে গেলাম। আমার শ্বশুর আবার আজকে লোক নিয়েছিল গাছ কাটানোর জন্য, আমি আবার একটু গাছে পানি দিয়ে গেলাম। আর মজার বিষয় হচ্ছে কি, আজকে আমাদের বাসায় যে গাছ কাটতে আসছে না, উনি আমাদের ভিউয়ার মানে ফলোয়ার আর কি। আয়শা বলতেছে সকালে ভাকা খায়া প্রতিদিন ভিডিওতে দেখি আপনাদের রান্না, আজকে খাইলাম। আমি তো পুরো অবাক হয়ে গেছি, আমি বললাম যে তাই। তারপরে তো এই গাছগুলা কাটছে আর কি, উনি সবকিছু কইরা দিতেছিল। আমার শাশুড়ি ঘ্যাসের চুলাতে লইটা মাছ ফ্রাই করতেছিল, ফ্রাই না অবশ্য কষাইতেছিল পোড়া পোড়া কইরা, আমি এদিকে রান্না কইরা নিতেছিলাম। আমার মেজো চাল ভাতটা রান্না কইরা দিছে। ভাত রান্নার সময়তে আমি সামিউনরে গোসল করাই, স্কুলের জন্য রেডি করাই, যে কারণে ওই ভাতটা রান্না কইরা দেয় আগে। তারপরে এই তো তরকারিগুলো আমি রান্না করে নিতেছি। মুরগির মাংস কষাইছিলাম, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি। এই তো লাউ রান্না হয়ে গেছে, এখন শাক বাটা দিয়ে দিতেছি। এই শাক বাটা কি কেউ খান নাকি জানি না, আমাদের তো লাউ তরকারি তারপরে বড় সবজির তরকারিতে শাক বাটা না দিলে ভালোই লাগে না। তারপরে তো লাউ তরকারি হয়ে যাওয়ার পর আমি এখানে কারকল ভাজি কইরা নিতেছি। অনেকে কারকল ভাজি, করল্লা ভাজিতে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দেন, আমরা আসলে দেই না। অনেক আপুরা তো বলেন যে আপু আপনারা দেখি হলুদ মরিচ ফাঁকি দেন না, আমরা আসলে এইভাবে করি। তারপরে এই তো রান্না বাড়া সব শেষে সবাই মিল্লা এখানে বৈশা বৈশা আউক খাইতাছিলাম। আব্বা কতগুলো আউক আনছিল। তারপরে খাওয়া দাওয়া করতে চলে আসছি, গোসল টোসল সব কাজ কাম শেষ করে। আর লইট্টা মাছ না আমার তেমন একটা ভালো লাগে না, তাও খাইলাম। সকালে যে চুকুই পাতা ভর্তা আছে ওইটাও খাইলাম, ওইটা তো আমার অনেক বেশি ভালো লাগে, যে কারণে। এরপর তো প্রতিদিনের মতোই ঘুমাইছিলাম। এরপর মাগরিবের পরে এখানে সন্ধ্যার নাস্তা বানাইতে আসছি আমরা। আর আজকে বার্গার বানাবো, তো বার্গারের জন্য চিকেনটা ফ্রাই করব। এখানে আমি কয়েক রকম সস দিয়ে তারপরে বার্গারটা বলে চিকেনটা মাখায়। আমি না অনেক সময় অনেক কথা ভুল বলে ফেলি, আসলে কথা বলতে বলতে ভুল হইতেই পারে। তো অনেক আপুরা আমাকে সুন্দর করে আবার ভুলটা ধরায় দেয়, আমি অনেক বেশি খুশি হই, তাদেরকে ধন্যবাদ দিয়া দেই। আর পরে অনেক আফসোস করি যে আমি আসলে এই জিনিসটা ভুল করছি। আমার আসলে খারাপ লাগে না কেউ যদি ভুল ধরায় দেয়, আর আপুরা তো আমার এত সুন্দর করে ভুলগুলা ধরায়। আমি তো অনেকগুলা সস দিয়ে এখানে চিকেনটা মাখায় নিতেছি, তবে সবার বাসায় এই সসগুলা নাও থাকতে পারে, আমাদের বাসায় আছে কারণে দিলাম। আপনাদের বাসায় যদি না থাকে, শুধু আদা রসুন বাটা আর সয়া সস, টমেটো সস, মরিচ ফাঁকি হালকা দিয়া মাখায় নিলে অনেক বেশি মজা লাগে। তারপরে এই তো আটার মধ্যে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিছিলাম। এখন একটা একটা করে চিকেনগুলা সব মাখায় নিই। চিকেন মাখানো যে মশলাটা ছিল ওইটাই পানিতে ধুইয়া নিলাম। এই পানিগুলা দিয়ে আবার মুরগিটা চুবাইয়া তারপরে এখন আবার আটা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে গড়াই নিতেছি। আমি এইভাবে চিকেন ফ্রাই বানাই। অনেক আপুরা আমার কাছে রেসিপি চাইছিলেন, আসলে অনেক দিন ধরে বানানো হয় না, এটা আজকে বানাইলাম, যে কারণে শেয়ার করে দিলাম। তারপরে এই তো এখন বনরুটিগুলা আমার জাল আর আমি মিলে সাইজ করে নেব। আমার মেজো জাল আবার চিকেনগুলা ভাজতেছিল, আমার ছোট জাল আর আমি এখানে রুটিগুলারে ঠিক করতেছিলাম আর কি।
মাখায় মুখায় নিতেছিলাম। অনেক কাজ করতে হয় এগুলা বানাইতে হইলে। টমেটো সস দিয়ে দিলাম, এটাও আমাদের বাসায় আসিল দেখাই দিলাম, না থাকলেও সমস্যা নাই, না দিলেও চলবে। তবে এগুলা দেওয়ার কারণে, চিজ দেওয়ার কারণে বার্গারটা অনেক মজা লাগছে। আজকে দোকানের মতোই লাগছে। আমার শ্বশুর শাশুড়ি দুইজন তো খালি বলতেছিল যে দোকানের থেকেও বেশি মজা হয়েছে। আমার শাশুড়ির বার্গার অনেক পছন্দ। তবে মা একটা ভিডিওতে দেখছিল বার্গারের মধ্যে কি যেন পোকা নাকি পাইছে, ওর থেকে এখন বাহিরের বার্গার খাইতে চায় না। আমার ছোট জালের যে বুদ্ধি, মাশাআল্লাহ। চিকেন ফ্রাই করার পর আমার ছোট না মেজো জাল আবার ফ্রেঞ্চ ফ্রাই বাঁচতেছিল। তো এখানে করতে গেলে তো দেরি হইব, এই কারণে রাইস কুকারে বার্গার গুলা ফ্রাই করে আনি। আর এইভাবে করার কারণে অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, পুরা ওভেনের মতো হয়েছিল। আমাদের বড় ওভেনটা নষ্ট হয়ে গেছে, যে কারণে আজকে এইভাবেই করলো। তবে পুরা ওভেনের মতোই হয়েছে, চিজটাও গলে গেছে, একেবারে তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে এই তো 3টায় তো অনেক বেশি খুশি, আজকে বার্গার বানাইছি। বার্গার 3 জনেরই অনেক বেশি পছন্দ। তারপর সবাই মিল্লা খায় নিতেছি, অল্প কইরা ফ্রেঞ্চ ফ্রাইও ভাজছিলাম। 3 জনের তো ফ্রেঞ্চ ফ্রাই পাইলে আর কিছুই লাগে না। বার্গার না দিলে শুধু ফ্রেঞ্চ ফ্রাই দিলে ওরা খুশি। আমরা আসলে বাইরের খাবারগুলা বাসায় বানায় খাওয়ারই চেষ্টা করি বেশি। আমার শ্বশুরে তো কিছুর কথা বললে সাথে সাথে আইনা দেয় বানানোর জন্য। আব্বা অনেক বেশি খুশিও হয়। ওনারা 3 ভাই যখন দেশে আসছিল তখন আসলে বাসায় তেমন একটা কিছু বানানো হয় নাই, কারণ বাহির থেকে এত এত খাবার নিয়ে আসতো, বাসায় আর কি বানাবো। এখন আমাদের ভিডিও দেখে আর বলে যে আমরা যখন গেছিলাম তখন তো আমাদের কিছু বানায় খাও না, এখন তো নিজেরা ঠিকই বানায়। আমরা বলি যে তোমরা কিছু না আনতা তাহলে বানায় খাওয়াইতাম। শামিউনের মন খারাপ, কারণ ওর প্লেট পছন্দ হয় নাই। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।